নেই কোনো মাটি, নেই রোগবালাইয়ের ভয়। প্রথাগত চাকরির পেছনে না ছুটে মেধা আর আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে নার্সারি খাতে নতুন ধারা তৈরির এই যেন এক বাস্তবিক উদাহরণ। নির্দিষ্ট বেতনের ছকবাঁধা জীবন ছেড়ে চারা বিপ্লবের এই রোমাঞ্চকর গল্প এখন নজর কাড়ছে পুরো দেশের। মাদ্রাসা শিক্ষকতায় জড়ালেও নতুন কিছু করার অপ্রতিরোধ্য নেশা চেপেছিল ছোট্টবেলা থেকেই। হতে চেয়েছিলেন উদ্যোক্তা তিনি হাফেজ ইদ্রিস হোসাইন। এক সময় অন্যের নার্সারিতে মার্কেটিংয়ের কাজ করলেও মনে সেই উদ্যোক্তা হওয়ার স্বপ্ন লালন করেই চলতেন প্রতিনিয়ত। প্রথাগত চাষাবাদের বাইরে গিয়ে এই খামারের প্রধান চমক কোকোপিট বা নারিকেলের ছোবড়ায় গুঁড়োই চারা উৎপাদন। কোনো মাটি ছাড়াই জন্ম নেওয়া এসব চারার সঙ্গে যুক্ত হয়েছে ক্ষতিকর পোকামাকড় ও রোগবালাই ঠেকানোর বিশেষ প্রতিরক্ষা বেষ্টনী। ফলে সম্পূর্ণ কেমিক্যাল ছাড়াই জন্ম নিচ্ছে শতভাগ নিরোগ ও দ্রুত বর্ধনশীল চারা। মরিচ, বেগুন, টমেটো কিংবা চিরি টমেটো থেকে শুরু করে ফুলকপি, বাঁধাকপি, লাউ, মিষ্টি কুমড়া আর সিম কি নেই এখানে। ঝিঙ্গা, ধুন্দুল, চিচিঙ্গা আর বরবটির মতো সব ঋতুর নিত্য প্রয়োজনীয় সবজির চারার এক বিশাল পসরা সাজানো রয়েছে কোকোপিটের তৈরির এই গ্রিন হাউসে। মশলা আর দেশি বিদেশি ফলের সতেজ চারা, এমনকি ঘরের সৌন্দর্য বাড়াতে ইনডোর ও আউটডোরের বাহারি ফুলের চারা পেতেও ছুটে আসছে সাধারণ ক্রেতারা। এদিকে কৃষি প্ল্যাটফর্মের পরিচালক বলেন, স্বপ্নের প্রথম ধাপে অভিজ্ঞতা অর্জন করতেও অন্যের নার্সারিতে মার্কেটিংয়ের কাজ করতে হয়েছে তাকে। তবে মনে পুষে রাখা উদ্যোক্তা হওয়ার স্বপ্নকে কখনো স্তব্ধ করতে দেননি তিনি। প্রবল ইচ্ছাশক্তি আর ঝুঁকি নেওয়ার সাহসকে সম্বল করে মহাসড়কের পাশে 40% জমি নিয়ে শুরু করেন চারা উৎপাদনের লড়াই। দীর্ঘদিন থেকে মাদ্রাসায় এবং আরও বিভিন্ন চাকরিরত অবস্থায় ছিলাম, কিন্তু ছোট থেকে আমার কৃষকদের কাছে গিয়ে তাদেরকে সাপোর্ট দিলাম, তাদেরকে বিভিন্ন বিষয়গুলো এই কোকোপিটের চারার উপকারিতাগুলো তাদেরকে বুঝালাম এবং আপডেট বর্তমানে অত্যাধুনিক সিস্টেমে যে চাষাবাদ এই বিষয়গুলো তাদেরকে পরামর্শ দেওয়ার পরে আস্তে আস্তে তারা একটা পজিটিভ দিকে চলে আসলো এবং এখন আলহামদুলিল্লাহ আমাদের অত্র এলাকা থেকে যেই পরিমাণে কৃষকদের সাপোর্ট আমি পাচ্ছি, এখানে আমার যে ক্যাপাসিটি রয়েছে 40 শতক জায়গায়, এই ক্যাপাসিটি অনুপাতে আমি পরিপূর্ণভাবে চারা দিতে পারি না, তার আগেই চারা শেষ হয়ে যায়। অন্যদিকে বড় ভাই রফিকুল ইসলাম জানান, তার ছোট ভাইয়ের এই লড়াইয়ে কাঁধে কাঁধ মেলাতে যুক্ত হনও তিনি। দুই ভাইয়ের যৌথ প্রচেষ্টা ও কঠোর পরিশ্রমে অল্প সময়ে পূর্ণতা পেতে শুরু করে তাদের এই স্বপ্নের নার্সারি। চিন্তা ভাবনা করলো যে নিজে কিছু একটা করি, নিজে একটা নার্সারি একটা উদ্যোগ নেয় এবং পাশাপাশি আমিও একটি সহযোগিতা করি। এখন আমাদের এই চারাগুলো সারা বাংলাদেশেই যায়। আমাদের চারাগুলো যে পর্যায়ে বেশি হইতেছে, এখন আমরা মেকআপ দিতে পারতেছি না। আলহামদুলিল্লাহ খুব ভালোই চলতেছে। আমার দুই ভাইয়ে মোটামুটি ভালোভাবেই ব্যবসা করতেছি। চারা ক্রেতারা জানান, এলাকার সন্তান হাফেজ ইদ্রিস এই নার্সারি করেছেন। সেই প্রযুক্তি নির্ভর কোকোপিট চারা উৎপাদন করেন, যার ফলে রোগবালাই কম হয় আর অল্প সময়ে ফলনও ভালো হয়। এতে লাভবান হচ্ছেন তারা। কোকোপিট চারাতে রোগবালাই কম হয় এবং খুব দ্রুত মাটির সাথে অ্যাডজাস্ট হয় এবং ফলন মাটির চারাতে যদি ফলন 30 দিনে আসে, তাই এটা দেখা যাবে যে আপনার 25 দিনে ফলন চলে আসে এবং কোকোপিটের চারা গুণগত মান অনেক উন্নত হয়। মাটিতে চারা করে লাগাইতাম, তাও চারাতে ওই রকম ভালো ফল পাইতাম না। আমি বগুড়ার থেকে রংপুর থেকে চারা আনছি, কিন্তু তাদের চারা ওই রকম ভালো রেজাল্ট আসতো। মহাসড়কের পাশে এই গ্রিন হাউস হওয়ার প্রতিদিন অসংখ্য পথচারী ও উৎসুক মানুষ থামছে এই চারা বিপ্লব দেখতে। অনেকে আসছে পরামর্শ নিতেও। তবে চমকের শেষ এখানে নয়, অনলাইনের চেয়ে বরং অফলাইনে এখন এর চাহিদা বেশি। সেই সাথে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রতিদিন দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে যাচ্ছে তাদের তৈরি এই আধুনিক চারা। এখান থেকে বাংলাদেশের বিভিন্ন স্থানে কৃষিপণ্য, মরিচ, বেগুন, টমেটো, পটল, বাঁধাকপি, ফুলকপি, মরিচের চারা ডেলিভারি করা হয় এবং আমার কাউন্টার থেকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন গ্রাহক এই নার্সারির চারা পৌঁছে দেই। খুলনা, যশোর, ময়মনসিংহ, ফরিদপুর, ভাঙ্গা, গোপালগঞ্জ, বরিশাল, দিনাজপুর, রাজশাহী, কুমিল্লা সহ বিভিন্ন স্থানে এই কৃষি প্ল্যাটফর্ম নার্সারিকে এই চারাগুলো ডেলিভারি করা হয়। এখানে সব কিছু হাইব্রিড মানের, উন্নত মানের চারা পাওয়া যায় এবং এখান থেকে ডেলিভারি করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার হোসেন বাংলা এডিশনকে জানান, মাটির স্পর্শ ছাড়া চারা উৎপাদন করায় যেমন রোগবালাই কম, তেমনি ফলনও ভালো হয়। কৃষি বিভাগ বিভিন্নভাবে উদ্যোক্তাদের পরামর্শ দিয়ে যাচ্ছে বলেও জানান এই কর্মকর্তা। নাগেশ্বরী উপজেলায় আমাদের দক্ষিণ ব্যাপারীহাট এলাকায় একজন কৃষি উদ্যোক্তা জনাব মোহাম্মদ হাফেজ ইদ্রিস আমাদের সেই এলাকায় একটা নার্সারি তৈরি করেছেন। সেখানে একদম মাটির স্পর্শ ছাড়াই কোকোপিটের মাধ্যমে ওনারা বিভিন্ন ধরনের রবি মৌসুম এবং অন্যান্য খরিফ মৌসুমের জন্য শাকসবজির চারা উৎপাদন করছে এবং পাশাপাশি কিছু ফুল এবং ফলের চারাও উৎপাদন করছে। ওনার এই নার্সারিতে উৎপাদিত চারাগুলো খুবই সাড়া জাগাচ্ছে। বিষয়টি নিয়ে জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বলেন, কোকোপিটের মাধ্যমে চারা উৎপাদন করা গেলে চারা নষ্টের ঝুঁকি কম থাকে। এটিকে আরো বড় পরিসরে কাজে লাগানোর জন্য সহযোগিতার আশ্বাস দেন তিনি। যে কোকোপিটের মাধ্যমে যদি চারা উৎপাদন করা যায় তাহলে আসলে চারার মৃত্যু ঝুঁকিটা অনেক কমে যায় এবং চারাটি সতেজ থাকে, এই যে ফাঙ্গাস মুক্ত থাকে এবং শিকড় শক্ত থাকে, যার ফলে যে কোনো পরিবেশে এই সবজি চারা এই চারাটি রোপণ করলে এটি পরিবেশের সাথে খাপ খাইয়ে নিয়ে দ্রুত বেড়ে উঠতে পারে। তো আমরা আসলে কৃষি বিভাগের পক্ষ থেকে সবসময় কোকোপিটের চারা উৎপাদন এবং ব্যবহারের প্রতি কৃষকদেরকে বিভিন্নভাবে পরামর্শ দিয়ে থাকি। বিভিন্ন প্রশিক্ষণে আমরা এই বিষয়গুলো বিস্তারিত আলোচনা করি এবং এই বিষয়ে কৃষকদের পরামর্শ দিই যাতে তারা কোকোপিটের চারা ব্যবহার করে সবজি উৎপাদন করে থাকে। তো সেই ক্ষেত্রে যে সকল নার্সারি এই কোকোপিটের মাধ্যমে চারা উৎপাদন করছে তাদেরকেও আমরা বিভিন্ন সাহায্য সহযোগিতার সরকারি সেবার আওতায় আনার জন্য আমরা কার্যক্রম গ্রহণ করেছি। চাকরির পেছনে না ছুটে নিজের কর্মসংস্থান নিজেই তৈরি করার এই সাফল্য এখন স্বপ্ন দেখাচ্ছে এলাকার বহু বেকার যুবককে। দুই ভাইয়ের এই চারা বিপ্লব স্থানীয় তরুণদের মাঝে বোনা শুরু করেছে নতুন করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন। শূন্য থেকে শুরু হওয়া এই ছোট্ট উদ্যোগটি আজ বড় এক বাণিজ্যের রূপ দিয়েছে। যাবতীয় খরচ সামলেও এই নার্সারি থেকে প্রতি মাসেই আসছে সন্তোষজনক লভ্যাংশ। সাহস, সততা আর আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহারে যে মাটির ছোঁয়া ছাড়াই কৃষিতে নতুন দিগন্ত উন্মোচিত করা সম্ভব, হাফেজ ইদ্রিস ও তার ভাই যেন তা আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন নতুন করে। রবিউল ইসলাম, বাংলা এডিশন।